প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাজ জামানা কাস্তাদারাকা হাইতাহু ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বললেন, আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেন সেদিন যেভাবে জামানা ছিল তা আজও তেমনই আছে, কোনো রকম নড়চড় হয় নাই। বরঞ্চ মানুষের কৃষ্টি কালচার, আচার আচরণ, উঠা বসা পরিবর্তন হয়েছে। আল্লাহ যেভাবে দিয়েছেন জামানা সেইভাবেই ঠিক আছে। কিন্তু আমরা বলি কি, জামানার পরিবর্তন হয়ে গেছে, এটা পরিবর্তন হয়েছে, ওটা পরিবর্তন হয়েছে। না, মানুষের কৃষ্টি কালচার, আদব আখলাক পরিবর্তন হয়েছে, জামানা কি আছে, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন, 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে যে 4 মাস পবিত্র, 3 মাসের ধারাবাহিকতা, জিলকাদ, জিলহজ আর মুহররম আর হল রজব। কিন্তু প্রশ্ন হলো, এই মাসগুলোকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করেছেন? কারণ কেবল ক্যালেন্ডারের কিছুদিন নয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত মাস, যা উম্মাহর জন্য শান্তি, আত্মশুদ্ধি, আত্মসংযম, প্রশিক্ষণ কাল। যেমন জিলকদ মাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো এটি হজের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। জিলকদ মাসের পরে কি মাস? জিলহজ। এজন্য জিলকদ মাসটা হলো হজের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ বলেন, ছোট করে বলেন। আরবরা এই মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ করে দিতেন। আর আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়েছি, মারামারির প্রভাব এত বেশি, কোনো মাসে বুঝি না। যদি কোন রকম মারামারি, দাঙ্গা ফাসাদ লাগে, তাহলে আমরা এই 4 মাসও বুঝি না, রমজান মাসও বুঝি না, মারামারি চলবে। অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার মানে নিষেধ হলো যদি আপনি করেন তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, আল্লাহকে আপনি অস্বীকার করলেন। আল্লাহ তাআলা তা নিষেধ করলেন, খবরদার তা করো না। এই জন্য এই মাসেই সমস্ত কাজকে আরবরা বাদ দিয়ে বিশ্রাম নিতেন, সফরটাও তারা করতেন না, বিশ্রাম নিতেন। এমনই ভাবে ত্যাগের মহড়া শিখিয়ে যায়। আমাদের সামনে জিলহজ মাস, এই মাসে সারা পৃথিবী থেকে 15 লক্ষ থেকে 20 লক্ষ মুসলিম আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেয়, ইহরামের কাপড় পরে শেষ বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন, জিলকদ মাসটাকে যেমন তোমরা গণনা করে এই মাসেও যুদ্ধ, বিগ্রহ, মারামারি হারাম করবা, জিলহজ মাসটাকেও তোমরা এইভাবে গুরুত্ব দিবা। কারণ তোমরা যদি গুরুত্ব দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই মাস স্মরণ করে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাস, ঐতিহ্য। যেই মাসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, এক এক করে করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে আল্লাহকে তিনি খুঁজেছিলেন। এরপরে কুরবানি করতে গিয়ে বলেছেন, আল্লাহ এবং আমি এবং আমার সন্তান আপনার কাছে নুয়ে দিলাম, আপনি যা পারেন তাই করেন, আপনার সিদ্ধান্ত। আমি ইব্রাহিম আলাইহিস সালাম অটল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, এরপরে আসে মুহররম মাস। আল্লাহ তাআলা এই মাসে সমস্ত কিছুকে হারাম করেছেন। আল্লাহ তাআলা এই মাসে পৃথিবী সৃষ্টি করেছেন, এক এক করে করে এই মাসে 10টি ঘটনার পুনরাবৃত্তি রয়েছে। মুফাসসিরিনে কেরাম কি সুন্দর করে বর্ণনা করছেন, এই মাসে 10টি ঘটনা আছে। এই জন্য এই মাসটার একটা সামনে দিন আছে, নাম হলো আশুরা। কি নাম? আশুরা। আষাঢ়, আইন, শিন, রা, কত হইল? 10। এই 10টা ঘটনা রয়েছে এই মুহররম মাসে। আল্লাহ তাআলা
এই ঘটনার সম্মান এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে এই মাসটাতে মারামারি হানাহানি সব হারাম করে দিয়েছেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মাসে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীগুলাকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। বিপদ থেকে রক্ষা করার মালিককে, সাহায্য করার মালিককে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক বছর নফল রোজা রাখলে যা সওয়াব তত পরিমাণ সওয়াব তার আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমরা কেন রোজা রাখছো? তারা বললেন এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ডাক দিয়ে বললেন তাহলে তোমরাও রোজা রাখো। ইহুদিরা যেহেতু রোজা রাখে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হলাম আমি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটবর্তী, এই জন্য তাদের চেয়ে রোজা রাখা আমরাই অগ্রগামী। নবীজি বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি একটা রোজা রাখবো না, তাহলে আমি বিশ্ব নবী 9 তারিখ এবং 10 তারিখ মুহররমের দুইটাই রোজা রাখবো। সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমরা তো এটার গুরুত্ব জানি না, জানতেও চাই না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই মাসেই আশুরার রোজা রয়েছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দারা ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ পাক অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপর হলো রজব মাস। এই রজব মাসের গুরুত্ব হলো রজবের পরেই হলো কি শাবানের পরে হলো কি রমজান। রজব মাস আসলে নবীজি জমিনের মধ্যে বীজ বপন করতেন, মানে ইবাদতের বীজ বপন করতেন, রমজানের প্রস্তুতি নিতেন। 2 মাস আগে প্রস্তুতি নিতেন রমজানের। রমজানের কত গুরুত্ব, কারণ রমজানে রোজা রাখলে ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার। রমজানে রোজা রাখবে আল্লাহ পাক বান্দার আগের এবং পরের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। করেন কে? আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগে প্রস্তুতি নিতেন। আপনি যদি জমিনে যদি বীজ বপন না করেন তাহলে ফলের আশা করা যাবে, ধানের আশা করা যাবে। আপনি যদি বীজেই বপন না করেন তাহলে আপনি ফলের আশা করবেন কিভাবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে রজব মাসেই প্রস্তুতি নেওয়া শুরু করতেন। শাবান মাসে একবারে কোমরটাকে শক্ত কাপড় দিয়ে বেঁধে দিতেন, যেন রমজানের একটা আচার অনুষ্ঠান ইবাদত যেন চলে না যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আসুন 10ই মুহররম আশুরার দিনে আমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। 3টা না 2টা? জোরে বলেন। 2টা। তাহলে ইহুদিরা রাখে 10 তারিখ, আমরা রাখবো কয় তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। এই দিনে একটু বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন, তাওবা করবেন। বছর শুরু হয়ে গেছে, সারা বছর আকাম কুকাম করছেন, গুনাহ করছেন,
যেন এই সব শেষে এসে বছর যেহেতু শুরু হয়ে গেছে, আপনার যা চলে গেছে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সামনের মাসটা যেন, সামনের বছরগুলো যেন প্রতিদিন ইবাদতে কাটাতে পারি। গত আশুরায় কত ভাই আমাদের সাথে ছিল, এবছর নাই, বিদায় হয়ে গেছে। আগামী আশুরা আসতে আসতে আমি থাকবো কিনা, আপনি থাকবেন কিনা, এটার গ্যারান্টি নাই। এই জন্য সকলেই চেষ্টা করব যেন এই মুহররম মাস শুরু হয়ে গেছে, আমরা যেন মাসগুলো প্রত্যেকটি মাস ইবাদতে কাটাতে পারি। আল্লাহ পাক কবুল করুন। জোরে কর আমিন। আর একটু ছোট করে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই মাসের যে 10টি ঘটনা রয়েছে, এই ঘটনাগুলো গুরুত্ব আমাদের কাছে রয়েছে। কত উত্থান, কত পতন, কত কিছু চলে গেছে আমরা জানি। আশুরা মানে বড় কারবালা, আশুরা মানে কারবালা না, আসলে আশুরা মানে কারবালা না, মানে আশুরার একটা ঘটনার নাম কি কারবালা। 10টি যে ঘটনা রয়েছে এর মধ্যে আশুরার 10টি ঘটনার মাঝে একটা ঘটনা হলো কি কারবালা। তার মানে আরো 9টা ঘটনা আছে। আরো কয়টা ঘটনা? 9টা। আসুন আমরা এই 10টি ঘটনার অল্প অল্প কিছু করে শুনি। আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। কিন্তু হ্যাঁ, সাবধান, হাই হুসেন, হাই হুসেন মাতম করা যাবে না। মুহররম আসছে, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনলে সময় মিলে যে একটু যেহেতু সওয়াব হয়, গুনাহ যেহেতু মাপ হয়, তাহলে 2 লক্ষ টাকা দিয়ে একটু গরু কিনে সবাই মিলে খাইলাম ও সওয়াব হচ্ছে ধরে মিলাম। এটার নাম ইসলাম না। হাই হুসেন, হাই হুসেন করা যাবে না, মাতম করা যাবে না। সেমিনার সিম্পোজিয়াম করলেন টাকা পয়সা দিয়ে, ওটা ওর মধ্যেই শেষ। খিচুড়ি খাওয়ার পর সব শেষ। জিলাপি খাইলেন, 50 কেজি জিলাপি আনলেন, মিলাদ করলেন, সব শেষ। আপনাকে চিন্তা করতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার দিনে কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কার কাছে তিনি শহীদ হয়ে গেছেন। ইমানটা দেন নাই, মাথাটা দিয়েছেন, পাগড়িটাকে অপমান হতে দেন নাই, মাথা দিয়েছেন, ইমানটাকে নষ্ট হতে দেন নাই। বিশ্ব নবীর সম্মান মর্যাদা তিনি উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বাতিলের কাছে ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও। বাতিল যারা হবে তাদের বিরুদ্ধে আমরা এক বাক্যে সোচ্চার। বাতিল যেই হোক, বাতিলটা আমাদের বিরোধী, ঠিক কি না? বাতিলটা সব সময় বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে রাখবেন, বাতিলটা ধ্বংস হবে, সত্য সমাগত বাতিলটা ধ্বংস হবে। এটাই পৃথিবীর ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এবার এক এক করে ঘটনাগুলো শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাগুলোর আগে মুহররম মাস আলে একটা দোয়া করতেন। নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বুল ওয়া লা তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ ইলা রুশদি ওয়া খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করেছেন। যা দোয়া করেছেন আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করেন। আমিন বলেন। এই সকলে বলতে পারেন না? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার ঘটনা আসেন এবার। আল্লাহ তাআলা এই আশুরার যে 10টি ঘটনা, এই 10টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা হলো, সেই ঘটনাটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবা করেছেন। সুবহানাল্লাহ। সকলে আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তাওবা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিলেন,
সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানাই দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা জানাই দিলেন, যখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? প্রতিনিধি, খলিফা, রিপ্রেজেন্টেটিভ আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ফেরেশতাদের সাথে পরামর্শ চলছে। এরপরে ফেরেশতারা বললেন, ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা ভেটো দিলে আল্লাহ পাঠানোর দরকারটা কি? ওরা তো পৃথিবীতে গিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, রক্তারক্তি, কিলাকিলি এসব বাজাবে। যখন ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? পৃথিবীতে রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, মানুষ পাঠাবে, প্রতিনিধিত্ব, খলিফা। আল্লাহ তাআলা জানাই দিল, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা এরপরে বললেন, আল্লাহ আপনার জন্য যদি তাসবিহ পড়ার লাগে, আপনার যদি প্রশংসা করার লাগে, তাহলে আমরাই তো আছি, বেশি বেশি আমরাই করতেছি, তাদের দরকার নাই। আল্লাহ তাআলা বেশি কথা বাড়ালেন না, এক বাক্যে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা যা বলছো ঠিক আছে, কিন্তু আমি কেন প্রতিনিধি, খলিফা, রিপ্রেজেন্টেটিভ পাঠাবো, এটা আমি আল্লাহ তাআলা তোমাদের যে সবচেয়ে ভালো জানি। সুবহানাল্লাহ। মানুষ যে শ্রেষ্ঠের প্রমাণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন রিপ্রেজেন্টেটিভ, নবী। আল্লাহ যখন তৈরি করলেন, তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, এবার তোমাদের যা যা দরকার তোমরা জেনে নাও, জিজ্ঞেস করো, প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় 31 নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, লাইট, বাল্ব, বিল্ডিং, গাছপালা, আসমান, জমিন, বুধ, শুক্র, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, চাঁদ, নেপচুন, প্লুটো সহ পৃথিবীতে যত কিছু দরকার আল্লাহ তাআলা বললেন, হেলিকপ্টার, বিমান, সাবমেরিন, পানির নিচে যা আছে, আকাশের উপরে যা আছে, মাঝখানে যা আছে, এক এক করে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা সব শিখায়া দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব শিখায়া দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে সব উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, শোনো। তারপর বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে সব বস্তুর নাম সমূহ বর্ণনা করো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم
فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ তাআলা জানাই দিলে তিনি বললেন, হে আদম, তুমি তাদের ওই সকল বস্তুর নাম সমূহ বর্ণনা করো। যখন আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন, ফেরেশতাদের বললেন তোমরা বলো। তারা বলছে আমরা তো পারি না। তারা বললেন কি আমরা পারি না। সেইখানে আল্লাহ তাআলা মানুষের সম্মান ইজ্জত বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের থেকে সম্মান বাড়াই দিলেন কে? কার? আমাদের না ফেরেশতাদের? আমাদের। কার? আর এই মানুষ কত আকাম করে, ফেরেশতারা গুনাহ করে না, মানুষ গুনাহ করতে এক পায়ে খারাপ, এক পায়ে খারাপ। কয়েকদিন ঠিক দেখতেছি যে ফজরের মুসল্লি কম। প্রথম যখন আসছে দেখি 4 কাতার, এরপর 2 কাতার। একজনে জিজ্ঞেস করলো কারণ কিন্তু হুজুর সব 4টার পরে ফিফা বিশ্বকাপ দেখে। সুবহানাল্লাহ। ফিফা বিশ্বকাপ দেখে এরা ফজর কাজা করে। অসাধারণ মুসলমানেরা, সাধারণ বললে গুনাহ, অসাধারণ। সারা রাত জেগে পরিশ্রম করে ফজরের পরে খেলা দেখে এরা। কেমন মুসলমান! ফজর কাজা যাক, খেলা যেন কাজা না যায়। খেলা মনে আপনাদের সকলকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। সকলেই বললেন না তো, খেলা জান্নাতে নিয়ে যাবে। এমন অবস্থা হয়ে গেছে, এইখানে সালাম ফিরার পরে কেউ যদি রাতের বেলা খেলা দেখে না, ভুল ক্রমে বা অর্ধেক দেখার পরে ঘুম চলে আসছে, ঘুমাই গেছে, এইখানে নামাজ পড়তে আসে, আসার পরে সালাম ফিরিয়ে যখন শেষ হয়েছে, ওনার যে ওই যে লোকটা খেলা দেখছে ওনাকে ধরার জন্য তাৎক্ষণিক বের হয়ে যাওয়ার পরে বলে কয়টা গোল হয়েছে, কি বেশি মেসি না নেই, শুট কয়টা হয়েছে। আরে বলতেছে যে গোলটা এমন ভাবে দিছিল দোস্ত, তুমি যদি দেখতা অবাক হয়ে যেত। আরে আফসোস, হাইলাইটস দেখে নি, কত আফসোস। নামাজ ছুটে গেল মুসলমানের কষ্ট লাগে না, খেলা ছুটে যায় মুসলমানের কষ্ট লাগে। কেমন মুসলমানেরা, কেমন মুসলমানেরা! প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট দিব না, অন্যদিকে কথা নিব না। আর যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা পারল না। আর হযরত আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম এক এক করে করে সমস্ত কিছু ফেরেশতাদের সামনে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানটা দিলেন কে? আল্লাহ। এই পিছনের ভাইরা বলেন তো, দিলেন কে? আল্লাহ। সকলে বলেন এবার কে? প্রিয় ভাই, আল্লাহ তাআলা সম্মান দান করে যেন আমরা আশরাফুল মাখলুকাত। আর সেই মানুষ আজকে আল্লাহর সামনে মাথা নত করে না, পীরের কাছে, খাজা বাবার কাছে মাথা নত করে। আছে না নেই? নেতার সামনে স্বার্থের কারণে মাথা নত করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষের সম্মান বৃদ্ধি করে দিলাম। সেই মানুষ আল্লাহর কাছে সেজদা নত করে না, আল্লাহ তাআলার কাছে সেজদা দেয় না। মানুষের কাছে মাথা নত করে সেজদা দেয়। আজকে যেই খেলোয়াড়রা দেখবে যে দাজ্জালের চোখ আট করে খেলে, কেতু লাগায়, আজকে সেই মুসলমান তাদের ভক্ত। আমার মনে হয় দাজ্জাল যদি পৃথিবীতে আসে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে যদি বলে দাজ্জালের জান্নাতে প্রবেশ করো, এই পৃথিবীর মুসলমান 99% দাজ্জালের প্রেমে আবদ্ধ হয়ে জাহান্নামে যাবে। ঠিক না বেটি? মেসির মতো মানুষ, নেইমার, রদ্রিগেজ, রোনাল্ডো, এদের ভক্ত যারা আছে নিশ্চয় 100% দাজ্জালের ভক্ত হয়ে গেছে। ঠিক কিনা? লজ্জা লাগে না মুসলমান? রাতের বেলা মাথায় টুপি দিয়া বিশাল প্রজেক্টর বানায়া তাহাজ্জুদের সময় মানুষ যারা ইবাদত করে তার বাড়ির পাশে প্রজেক্টর টানায় খেলা দেখেন, রাতে আলেমদের ঘুম হারাম করেন। আপনার মুসলমান তো আছে কিনা সন্দেহ আছে। ঠিক না বেটি? এই কথা কইলে তো হুজুর খারাপ হয়ে যাবে।
যে হুজুর 1 মাস আগে আনছিলাম, হুজুর ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। হুজুর এই কথা কর না পক্ষে, ধর্ম আর খেলা কি এক জিনিস নাকি? ধর্ম আলাদা, খেলা আলাদা, ওইটার লাগে এটা মিলান কেন? তাহলে বলেন তো দেখি, আমরা কি দাজ্জালের সদস্য হতে চাই? দাজ্জাল আমাদের বন্ধু হোক, আমরা কি সেটা চাই? আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমরা ইবাদত করব কার? আর একটু জোরে। সেজদা করব কার কাছে? মাথা নত করব কার কাছে? একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যখন মানুষদের সম্মান বাড়ায় দিলেন, তখনই তো কামটা বেঁধে গেল আজাজিলের। মন খারাপ করে ফেলো, আল্লাহ এটা কি হলো, এটা তো আমি মানতে পারি না। কেন তুমি মানবা না? তিনি বলে, আল্লাহ সে হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আর আমি তো তার কাছে মাথা নত করতে পারি না, তার সম্মান দিতে পারি না, আমি তার কাছে তারকে আমি সম্মান দিতে পারবো না, এই জন্য আমি এটা কিন্তু মানতে পারলাম না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে তুমি তো আমার দুশমন হয়ে গেলাম, আমি যা তোমাকে বলেছি তুমি তা মানলে না, আমার আইনকে লঙ্ঘন করলে, যাও তোমার প্রতি লানত, তুমি শেষ হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সেই দিন ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ যেহেতু আমাকে তুমি লানত দিয়ে দিলে, আমার দুশমন তোমার দুশমন আমি হয়ে গেলাম, এই জন্য আমাকে কিছু পাওয়ার দাও, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, দিন থেকে আলাদা করে ফেলব, এই খেলা দিয়ে হোক, সিনেমা দিয়ে হোক, মোবাইল দিয়ে হোক, ফুটবল খেলা দিয়ে হোক, ক্রিকেট খেলা দিয়ে হোক, এরপরে যত কিছু আছে আমি পথভ্রষ্ট করব, দেখি আপনি আপনার বান্দাদেরকে কেমনে জান্নাতে নিয়ে যান। আল্লাহ তাআলা বলতে, ঠিক আছে, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, ওকে ঠিক আছে, কিন্তু শর্ত হলো, আল্লাহ তাআলা জানাই দিলেন, ফেরেশতারা আমার বান্দা যদি একটা গুনাহ করে, তাহলে একটা গুনার পরিমাণ একটা পাপী লিখবা, বাড়ায় বেশি লিখবা না। সুবহানাল্লাহ বলেন। একটা গুনাহ করবে, একটাই লিখবা, আর আমার বান্দা যদি একটা সওয়াবের কাজ করে, একে 700 বানাইয়া আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এত সুযোগ দিল, তারপরও জাতি বুঝে না, তারপর আই লাভ ইউ খেলা, আই লাভ ইউ খেলা। ইতিমধ্যে পেপারও দেখতেছি অনেক জায়গায় স্বামী স্ত্রীর যুদ্ধ হয়ে গেছে খেলা নিয়ে। সেদিনকে আল্লাহর ওলি দেখি যে খেলায় মারামারি করে মাথায় বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায়। ওরে ব্রাজিলের মানুষও চেনে না, আর্জেন্টিনার মানুষও চেনে না, আর সে ওই খেলার ভক্ত হয়ে মারামারি করে নিজের জীবনটারে দিয়ে দিছে। এর মতো ভালো মৃত্যু মনে আর হতে পারে না। কি বলেন আপনারা? প্রিয় ভাইরা আমার, এই জন্য খবরদার, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা অহংকার করবে, শয়তান এবার অহংকার করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবার জানিয়ে দিলেন, ওয়াইদে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, যখন আমি ফেরেশতাদেরকে বলছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, সম্মান করো, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, সে অগ্রাহ্য করলো, অহংকার করলো। আল্লাহ তাআলা বললেন, সঙ্গে সঙ্গে আমি তারে কাফিরদের অন্তর্ভুক্ত করায়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরেকটু জোরে। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান সেই দিন এইবার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিল, আল্লাহ আমি রক্তের গতির সাথে যেন মানুষের পুরো রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে দৌড়াতে পারে, আমার পাওয়ার দাও। আল্লাহ তাআলা দিলাম। আমি যেন চোখের পলক আকাশ জমি সবর করতে পারি, আল্লাহ বলে দিলাম, যা পারো সব করো, দিয়ে দিলাম, সব ওপেন পারমিশন দিয়ে দিলাম, যা পারো তা করো, কিন্তু হবে না। আল্লাহ তাআলা বলছে,
কাম হবে না, কারণ গুনাহ করবে একটা, পাপ হবে একটা, আর সওয়াব করবে একটা, আমি 700 গুণ বাড়ায় দিয়ে আমার বান্দাগুলোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামে নেওয়ার কোনো অবকাশ আছে? আল্লাহ তাআলা এরপরে বললেন, যখন ইবলিস অহংকার করলো, এই অহংকার স্বভাবটা আমাদের ভিতরে আছে না? হ্যাঁ, আমি বাহারুল উলুম, বিশাল হুজুর, মাথা লম্বা টুপি, আমার একটা চশমা আছে, আমি ইমাম, আমার অনেক অহংকার, আমি এই এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা, আমার অহংকার। জানেন আমার সন্তান কার সাথে ঘুরে? অমুক বড় ভাইয়ের সাথে ঘুরে, অমুক এমপির সাথে ঘুরে, এক ফোনে অনেক কিছু, বিশাল অহংকার তা। অমুক নেতার সাথে ঘুরে, এই এলাকার সবচেয়ে বড় নেতার সাথে ঘুরে, কত অহংকার, কত কিছু। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি অহংকার করে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। পিছনের ভাইরা বলেন নাউজুবিল্লাহ, এনারা বলতে বলতে ভাইরান হয়ে গেছে। আপনারা বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এবার সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শয়তান সেদিন কসম কাটলো, তাহলে আমি এটা দেখে নিব। আল্লাহ তাআলা বললেন, যাও, ঠিক আছে, কেমনে করো বাপ? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে যাও, জান্নাতে বসবাস করো, কোনো টেনশন করো না, চিন্তা করো না। কিন্তু আল্লাহ তাআলা বলে, খবরদার, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না, ওইটা তোমার জন্য নিষিদ্ধ, বর্ডার, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালও না, যাবা না, একেবারে বর্ডার, এটা গেলেই গুলি করবে, বিডিআর দিচ্ছে, যাবা, সব শেষ হয়ে যাবে। দুনিয়ার দিকে তাকান ভাই, আল্লাহ তাআলা কত রেড সিগন্যাল আমাদের জন্য দিয়েছে। যাইও না এখানে, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অহংকার করো না, তাকাব্বুরি করো না, অন্যায় করো না, জুলুম করো না, বাহাদুরি করো না, মিথ্যা বলো না, গীবত করো না, অন্যের প্রতি বেকার, অন্যের প্রতি তহমত দিও না, এগুলো করো না। আল্লাহ তাআলা এত রেড সিগন্যাল দেওয়ার পরেও আমরা তো সব বাদ দিয়ে দিচ্ছি। কি বলেন? হ্যাঁ, ঘুষ আমাদের সমাজে আছে, সকলে বলেন। সুদ আমাদের সমাজে আছে, লাল পানি সাদা পানি আমাদের সমাজে আছে না নাই? এখন শিক্ষাটা নেন আজকের আলোচনা। আল্লাহ তাআলা নিষেধ করলেন, খবরদার আদম, ওই গাছটির কাছে যাবা না, জান্নাতে থাকো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার, খবরদার, ওই গাছটির কাছে যাবা না। যদি যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। দেখেন পৃথিবীতে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা প্রথম রিপ্রেজেন্টেটিভ তৈরি করলেন, নবী তৈরি করলেন, প্রথম মানুষ তৈরি করার পরে শিখায় দিলেন, যেও না, যেও না, যেও না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আসমানের নিচে এত সম্মানিত মানুষগুলো, যার নাম আশরাফ, সম্মানিত আশরাফুল মাখলুকাত, আর আজকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি ন্যানো এই মানুষরা আল্লাহর সাথে শিরক আর গুনার কাজ করে না। নাই আল্লাহ তাআলা একটা, আল্লাহর অবাধ্য হয়েছে আদম আলাইহিস সালাম, একটা নিয়ম মানে নাই, শয়তানের প্ররোচনায় করেছে। আল্লাহ তাআলা বলে, তোমার থাকার দরকার নাই, বের হয়ে যাও, জান্নাত থেকে চলে যাও। আর প্রতিদিন আমাদের এই জীবনে কত গুনাহ করছি, এই গুনার কারণে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ মুসলমান, জোরে বলেন, সম্ভাবনা আছে? প্রিয় ভাই, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, প্রতিদিন কত গুনাহ করছি, ইচ্ছা করে নামাজ তরক করছি, ইচ্ছা করে মিথ্যা বলছি, ইচ্ছা করে অন্যায় করছি, ইচ্ছা করে গুনাহ করছি, কোনো ধরা বাধা নাই, চলছে আর চলছে। প্রিয় ভাই, আসুন না আমরা আজকের এই আয়াত থেকে শিক্ষা নেই, আমরা আর গুনাহ করব না, আমরা আর অন্যায় করব না, আমরা আর মিথ্যা বলবো না, আমরা আর গীবত করব না। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সকলে বলেন নাই তো? সকলে বলেন নাই?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে।